17 মে 2026 শনি রেবতী নক্ষত্রে প্রবেশ করছে। রেবতী নক্ষত্রে প্রবেশ করার সাথে সাথেই ধনুরাশির জাতক এবং জাতিকাদের জীবনে যে বাধা ছিল সেই বাধা ধীরে ধীরে দূরীভূত হতে শুরু হবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 17 মে 2026 থেকে 9 অক্টোবর 2026 পর্যন্ত শনি অবস্থান করবে রেবতী নক্ষত্রে। এই রেবতী নক্ষত্রের অধিপতি কারক গ্রহ বুধ। আর এই রেবতী নক্ষত্র সর্বশেষ নক্ষত্র। জ্যোতিষশাস্ত্রে 27টি নক্ষত্র রয়েছে, তার মধ্যে সর্বশেষ নক্ষত্র এই রেবতী। রেবতী নক্ষত্রের যোগতারা পিসিয়াম। দেবী রেবতীর নামে নামকরণ করা হয়েছে। এই নক্ষত্র সমৃদ্ধির প্রতীক, ভ্রমণের প্রতীক এবং আধ্যাত্মিকতার প্রতীক। এর শাসক দেবতা পুষণ, অর্থাৎ এটি সূর্যের একটি রূপ। পুষণ মানে পুষ্টিকারী, অর্থাৎ শনি এই নক্ষত্রে প্রবেশ করে পুষ্টি পাবে। নিজেকে আরও কাজ করার বা কর্মদক্ষতা বৃদ্ধি করতে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সম্ভব হবে। বিশেষ করে যারা লেখক রয়েছে, সাংবাদিক রয়েছে, বিনোদন পেশার সাথে যুক্ত রয়েছেন, ভ্রমণ সংক্রান্ত পেশার সাথে যুক্ত রয়েছেন, গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন এবং যারা আধ্যাত্মিকতার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ যাবে। এই সময় আপনি নতুন যাত্রা করতে পারেন, বিবাহের মতো অনুষ্ঠান করতে পারেন। যে সমস্ত ধনুরাশির জাতক এবং জাতিকাদের বিবাহে বাধা ছিল, এবার কিন্তু সেই বিবাহে বাধা কেটে যাবে। তবে আপনাকে মনে রাখতে হবে, ধনুরাশির শনির চতুর্থ ঢাইয়া রয়েছে, যার কারণে দেখবেন মানসিক চাপ রয়েছে। পারিবারিক ক্ষেত্রে, এমনকি দাম্পত্য জীবনের ক্ষেত্রেও মাঝে মাঝেই বাকবিতণ্ডার শিকার হচ্ছেন আপনি। এই সময় আপনাকে কিছুটা হলেও সাবধান থাকতে হবে, কারণ এই সময় মানসিক চাপ বাড়বে এবং এর পাশাপাশি উদ্বেগের সম্মুখীন হতে হবে আপনাকে। কর্মক্ষেত্রে বড় ধরনের যদি কোনো সিদ্ধান্ত নিতে চান, অবশ্যই চিন্তাভাবনা করবেন। প্রয়োজনে জীবনসাথীর সাথে আলোচনা করবেন, গুরুজনদের সাথে আলোচনা করবেন, বা যারা আপনার শুভচিন্তক রয়েছেন তাদের সাথে আলোচনা করবেন। তারপরেই বড় ধরনের সিদ্ধান্ত নেবেন। এক্ষেত্রে আমি জানাবো, আপনি যদি একজন জাতিকা হন, অবশ্যই স্বামীর সুপরামর্শ নিয়ে এগোন। আপনি সামনের দিকে মানসিক দুশ্চিন্তা মুক্ত হয়ে এগোতে পারবেন। এই সময়টা মানসিক ভারসাম্য বজায় রাখার সময়। কাজেই কোনো সিদ্ধান্ত বা কোনো বিষয়ে তাড়াহুড়া কিন্তু দেখাবেন না। অর্থনৈতিক উপার্জন আসবে, এমনটা নয় যে অর্থনৈতিক উপার্জন বন্ধ হয়ে যাবে। আসবে, কিন্তু ধীর গতিতে আসবে। এবার আপনি যদি এর গতিকে বাড়াতে চান, অবশ্যই আপনার জন্মছকে শনির অবস্থান কেমন রয়েছে সেটি দেখে নেবেন। বুধ গ্রহের অবস্থা কেমন রয়েছে সেটি দেখে নেবেন। যদি অশুভ অবস্থায় থাকে, তবে শনি এবং বুধের প্রতিকার প্রতিবিধান করবেন। অবশ্যই আপনি খুবই তাড়াতাড়ি সামনের সারিতে পৌঁছাতে সক্ষম হবেন। যাদের বিবাহ ক্ষেত্রে সমস্যা আসছে, এবার বিবাহ ক্ষেত্রে সমস্যার সমাধান হবে। এই সময় আপনি আপনার পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাবেন, এমনকি বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। কিন্তু যদি দেখেন সমস্যা আসছে, অবশ্যই জন্মছক বিচার করিয়ে নেবেন। যারা দ্বিতীয় বিবাহের চেষ্টা করছেন, অবশ্যই দ্বিতীয় বিবাহের সুযোগ আসবে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, প্রথম বিবাহের মতো দ্বিতীয় বিবাহ যেন না ভেঙে যায়, তাই জটক বিচার অবশ্যই করিয়ে নেবেন। যারা বেকার রয়েছেন, বেকারদের চাকরির নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। এই সময় নিজেকে তৈরি রাখুন, চাকরির তো সুযোগ আসবেই, এবং সেই সুযোগকে যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তবে আপনার চাকরি হবে। এছাড়াও যাদের প্রমোশন আটকে আছে বা যাদের কোনো কাজ পেন্ডিং অবস্থায় রয়েছে, তাদের প্রমোশন হবে। এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনার হতে শুরু হবে। এই সময় আপনি যদি নিজের জীবনে শুভত্বের পরিমাণকে বাড়াতে চান, অশুভত্বের প্রভাবকে কমাতে চান, তবে অবশ্যই শনি মন্ত্র জপ করবেন
এবং গণেশ মন্ত্র জপ করবেন। ওম গাং গণপতয়ে নমঃ এই মন্ত্রটি নিয়মিত 108 বার জপ করবেন এবং শনির যে তান্ত্রিক মন্ত্র রয়েছে ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ এই দুটি মন্ত্র জপ করুন, ভীষণভাবে উপকার পাবেন। আর যারা নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিচার করাতে চাইছেন, হস্তরেখা দেখাতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এছাড়াও যারা বিবাহের জন্য জটক বিচার করাতে চাইছেন, তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।